তোমরা যারা নবম দশম শ্রেণীতে পড়ো, আজকের এই ভিডিওটি তাদের জন্য। আজকের এই ভিডিওটিতে আমি ত্রিকোণমিতির দ্রুত এবং উচ্চতা বিষয়ক যে গাণিতিক সমস্যাগুলো আছে, সেই সমস্যাগুলো সলভ করার জন্য প্রথমে যে বিষয়ে তোমাদের সম্যক ধারণা থাকতে হবে, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তোমাদের গাণিতিক সমস্যার সমাধান করতে গেলে তোমাদের এই যে উন্নতি কোণ, অবনতি কোণ, তারপর 45 ডিগ্রি, 45 ডিগ্রি, 30 ডিগ্রি, 60 ডিগ্রি, এই কোণগুলোর সম্বন্ধে আগে ধারণা নিতে হবে যে এই কোণগুলোর সাহায্যে আমরা যে চিত্রগুলো অঙ্কন করব সেই চিত্রগুলো কেমন হবে। তো ধরো উন্নতি কোণ, শুধুমাত্র উন্নতি কোণ দেওয়া থাকলে উন্নতি কোণ 45 ডিগ্রি। তো উন্নতি কোণ কিভাবে লেখা থাকে? ধরো একটা গাছের দৈর্ঘ্য বা উচ্চতা দেওয়া আছে, গাছটির ছায়া শীর্ষের বিন্দুর সাথে বা ভূতলস্থ একটা বিন্দু গাছের শীর্ষের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে আমরা এই 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে লেখা থাকলে আমরা চিত্রটা কিভাবে অঙ্কন করব? আমাদের ত্রিকোণমিতি মানেই তোমরা জানো যে ত্রিকোণমিতি মানে হলো যেখানে একটি ত্রিভুজ থাকবে, যে ত্রিভুজটির আকৃতি হবে সমকোণী ত্রিভুজ। তো এই যে সমকোণী ত্রিভুজে 45 ডিগ্রি কোণ, যখন উন্নতি কোণ 45 ডিগ্রি লেখা থাকবে, তখন তোমাদের চিত্র অঙ্কন করার ক্ষেত্রে যেটা মনে রাখতে হবে সেটা হলো লম্ব সমান ভূমি হবে, লম্ব আর ভূমি সমান হবে। তো যেই কোণটা দেওয়া থাকে তার বিপরীতে যে বাহুটা থাকে সেটার নাম হলো লম্ব, আর যেই কোণ যে বাহুর সাথে কোণ উৎপন্ন করে সেটার নাম হলো ভূমি। আর একটি কোণ তো অবশ্যই 45 সমকোণ। আচ্ছা, তো 45 ডিগ্রি কোণ দেওয়া আছে, শীর্ষের উন্নতি কোণ 45 ডিগ্রি, তাহলে লম্ব এবং ভূমি সমান হবে। যদি উন্নতি কোণ 30 ডিগ্রি দেওয়া থাকে তাহলে লম্ব ছোট হবে, ভূমি বড় হবে যদি 30 ডিগ্রি দেওয়া থাকে। যদি 60 ডিগ্রি দেওয়া থাকে তাহলে আমার 60 ডিগ্রি দেওয়া থাকলে লম্বটা বড় হবে, ভূমিটা ছোট হবে। এই জিনিসটা তোমাদের ভালোভাবে খেয়াল রাখতে হবে। যদি তোমাদের ওইভাবে চিত্র অঙ্কন না করতে পারো তোমরা, তাহলে কিন্তু তোমরা উত্তরটা তোমাদের সঠিক হলো কিনা সেটা বুঝতে পারবে না। যেমন ধরো একটা গাছের উচ্চতা 12 মিটার, ভূতলস্থ কোনো একটা বিন্দু ওই গাছের শীর্ষের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করলো, তাহলে ওর ভূমি বা ছায়ার দৈর্ঘ্য কত হবে? তাহলে আমরা এই যদি 45 ডিগ্রি কোণ সমান 45 ডিগ্রি কোণ যদি উৎপন্ন করে তাহলে লম্ব এবং ভূমি সমান হয়। তাহলে এটা যদি তোমার 20 মিটার হয় তাহলে ভূমি অবশ্যই 20 মিটার হবে। তাহলে এই যে লম্ব এবং ভূমির এই সম্পর্কটা যদি জানা থাকে তাহলে তোমরা অবশ্যই সঠিক অ্যান্সারটি বের করতে পারবে। 30 ডিগ্রি কোণ দেওয়া আছে, আমরা এখানে বলছি যে আমাদের লম্বটা সমান ছোট হবে, ভূমিটা বড় হবে। তাহলে লম্ব যদি 12 দেওয়া থাকে তাহলে অবশ্যই ভূমির মান 12 প্লাস, অর্থাৎ 12 থেকে বড় হবে। ভূমির মানটা 12 থেকে বড় হবে। আর যদি 60 ডিগ্রি দেওয়া থাকে তাহলে লম্ব যদি 15 মিটার বা 12 মিটার বা 20 মিটার যেটাই দেওয়া থাকে তাহলে অবশ্যই ভূমির মানটা ছোট হবে। এখন এই ভূমি বলতেছি আমি, এটা কিন্তু বিভিন্ন নামে ওখানে দেওয়া থাকতে পারে, নদীর দৈর্ঘ্য, নদীর প্রস্থ দেওয়া থাকতে পারে, অথবা ছায়ার দৈর্ঘ্য দেওয়া থাকতে পারে, অথবা ভূতলস্থ একটা বিন্দুর দূরত্ব দেওয়া থাকে, বিভিন্ন কিছু লেখা থাকতে পারে। তো সেই অনুপাতে তোমরা এই অ্যান্সার গুলো বের করে দিবে। এটা হলো 1 নম্বর কথা। 2 নম্বর যে জিনিসটা তোমাদের মাথায় রাখতে হবে সেটা হলো যদি অবনতি কোণ বলে তাহলে অবশ্যই তোমাদের কি করতে হবে, এই যে সমকোণী ত্রিভুজটা তোমরা অঙ্কন করতেছো এখানে একটা বাহু তোমাদের ভূমি সমান্তরাল করে আরেকটি রেখা অঙ্কন করতে হবে। এই ভূমি সমান্তরাল রেখা অঙ্কন করার পরে এই রেখার সাথে এই বাহুটি যে অর্থাৎ অতিভুজটি যে কোণটি উৎপন্ন করবে এটাই হবে অবনতি কোণ, এটা হবে অবনতি কোণ, আর এটা হবে উন্নতি কোণ।
এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। তারপরে তোমাদের আরো যে জিনিসটা এখানে খেয়াল রাখতে হবে সেটা হলো যে যখন বলবে যে ওই স্থান থেকে পিছিয়ে গেলে, তাহলে অবশ্যই তোমরা জানবে যে এই যে আমরা এই ত্রিভুজটা অঙ্কন করলাম, দেখো এই ত্রিভুজের মনে করো এটা একটা খুঁটি, আর এখানে এটা হচ্ছে ভূতলস্থ একটা বিন্দু, এইখান থেকে আরো পিছনে গেল, তাহলে অবশ্যই এই বাহুর মান দেওয়া থাকবে না, শুধুমাত্র এই বাহুর মান দেওয়া থাকবে। এই বাহুটা এক্স হবে অল টাইমের জন্য, এটা এক্স ধরে নিবা তোমরা, আর এই বাহুটার মান দেওয়া থাকবে। তাহলে দেখো পিছন দিকে যখনই যাবে তখন কিন্তু এই যে আমি 12 মিটার লিখলাম, মানে এই বিন্দু থেকে 12 মিটার পিছনে আসলো। যখনই মনে করো তোমাদের পিছনে দিকে যাবে তখন তোমার কোণের পরিমাণটা ছোট হয়ে আসবে, এটা তোমরা মানে খেয়াল রাখবে যে পিছন দিকে গেলে কোণের পরিমাণটা ছোট হয়ে আসবে। যদি এটা তোমার 60 ডিগ্রি হয় তাহলে এটা হয় 45 ডিগ্রি, না হলে 30 ডিগ্রি হবে, এই দিকে তোমরা খেয়াল রাখবা। আর এই সমস্ত ক্ষেত্রে তোমাদের দুইটা সমীকরণ তৈরি হবে, একটির মান তোমরা বের করে নিয়ে আরেকটিতে মান বসাই দেবে। একটাতে এক্স এর মান বের মানে নিয়ে আসলে, ধরো এখানে এই দেওয়া আছে, তাহলে এইচ আর এক্স এর একটা সম্পর্ক দিয়ে একটা ইকুয়েশন আসবে, ওই ইকুয়েশনে আবার এক্স এর মানটা বসাই দিবে। তো আমি তোমাদের যেহেতু এই ভিডিওতে এই চিত্রগুলো সম্বন্ধে ধারণা দিতে চেয়েছিলাম, শুধুমাত্র চিত্রগুলো সম্বন্ধে তোমাদেরকে ধারণা দিলাম। আমি পরবর্তী ভিডিওতে তোমাদেরকে গাণিতিক সমস্যাগুলো সলভ করে দেখাবো ইনশাআল্লাহ। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।